কোথায় কোথায় কি হইতেছে, কোথায় কোথায় প্রেম হইতেছে, কোথায় কোথায় কোন সরকার কার সাথে পালাই যেতেছে, এগুলা না বলে, এগুলা না দেখে, এগুলা না প্রকাশ করে আপনারা কোথায় দুর্নীতি হচ্ছে, কোথায় খুন হচ্ছে, কোথায় কে আগুন লাগাই দিতেছে, এবং সেটা যদি সরকারও লাগায়। দেন আমি যদি বিএনপি কে উল্লেখ করি, যে অনেক মিডিয়াকে আমি দেখতেছি যারা বিএনপির বিরুদ্ধে এখন কিছু বলতে চায় না। আপনাদের ভয়টা কিসের যে আপনাদেরকে এসে বিএনপি কি করবে? আপনারা সেটাও প্রকাশ করবেন যে বিএনপি আমাকে হুমকি ধমকি দিচ্ছে, আপনারা সেটাও প্রকাশ করবেন। আপনাদের যদি কেউ মানে সঠিক সঠিক নিউজ প্রকাশের জন্য কেউ হুমকি দেয়, আপনারা সেটা প্রকাশ করবেন যে আমি একটা আমরা একটা সঠিক নিউজ প্রকাশ করতে যাচ্ছি, এবং কি সেটার জন্য আমাকে হুমকি ধামকি দিতে, তাদের এটা যদি আপনারা আমাদেরকে জানান, আমরা আপনাদেরকে সহযোগিতার চেষ্টা করব। আমি হচ্ছে এই এই বিষয়গুলো আপনাদেরকে, যেহেতু আজকে আত্মপ্রকাশের দিন, আর কোনো বিষয় কথা না বলি। আপনাদেরকে অনেক ধন্যবাদ। বাকিটা আমাদের লেবু শরবত খাবো। আপনারা জানেন ইতিমধ্যে লেবু হয়ে গেছে একটি ফল, লেবু একটি ফল হয়ে গেছে, শশা একটি ফল হয়ে গেছে। লেবুর হালি এখন 100 টাকা কেজি, শশার হালি এখন 100 টাকা কেজি, এর থেকেও বেশি মনে হয়, আর আমি যতটুকু জানি আর কি। তো আমরা এই আমাদের যে নবনির্বাচিত সরকার, তার বিষয়ে তাদের আহ্বান করে একটা কথা বলবো, যে আপনারা দয়া করে খাদ্যদ্রব্যের যে অগ্রগতির যে বিষয়টা, আপনারা দয়া করে সেদিকে একটু ফোকাস দিবেন। কারণ হচ্ছে আপনারা জানেন যে বাংলাদেশের যে মানুষের ব্যবহার, পুলিশের আচরণ পরিবর্তন হয়নি। আপনারা তা দেখতে পাচ্ছেন যে ইন্টারিম সরকার থাকাকালীনও তারা যা ফ্যাসিস্ট আমলের মতো, ফ্যাসিস্ট সরকার থাকাকালীন যে এরকম আচরণ করতো পুলিশ, সেরকম আচরণ ইন্টারিম সরকার থাকাকালীনও হইতেছে। এখন এই সরকার, নবনির্বাচিত সরকারের কালীন আমাদের পুলিশের কিরকম কথাবার্তা হবে, পুলিশের কিরকম আচার আচরণ হবে, তা নির্ধারণ হবে হচ্ছে আমাদের নবনির্বাচিত সরকারের সংস্কারের উপর দিয়ে। তারা যদি এই পুলিশ সংস্কারের বিষয়টা একটু মানে কঠোরভাবে দেখে, আমি আশা করব পুলিশ সংস্কারের যে বিষয়টা, সেটা আমরা অন্তর্বর্তীকালীন সরকারও পাই নাই, এইবার আমরা তা পাবো। আমরা এই সরকারের কাছে সেই আহ্বান জানাচ্ছি, আপনারা দয়া করে পুলিশ সংস্কারের বিষয়টা দেখবেন। আর এটা হচ্ছে খাদ্যদ্রব্য বিষয়টা, আপনারা দেখতে পাচ্ছেন যে অন্যান্য দেশে রমজান আসে রোজা পালনের জন্য, বাংলাদেশে রমজান আসে ব্যবসায়ীদের জন্য। বাংলাদেশের রমজান আসে হচ্ছে খাদ্যদ্রব্যের যে বিষয়গুলা, খাদ্যদ্রব্যের যে ঊর্ধ্বগতি, যে কাপড় ব্যবসায়ীদের জন্য, তারপর হচ্ছে আরো সবজি, যারা যারা আসলে মনে করেন সারা বছরের 11 মাসে যে ইনকাম হয় না, তাদের এই 1 মাসে তারা তার 3 গুণ ইনকাম করে নেয়। আপনারা জানেন যে প্রত্যেকটা জিনিসই বাংলাদেশের অনেক 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 দাম, যেগুলো বাইরের দেশে আমরা একদমই মনে করেন, আমরা যেরকম রমজান কাল আসে যে আমরা একটু শান্তি মতো ইফতার করবো, এমনকি যদি ইফতারিও না করতে পারি এক গ্লাসে, তার মধ্যে ম্যাক্সিমাম হচ্ছে কি বলে মধ্যবিত্ত, নিম্ন মধ্যবিত্তর ফ্যামিলি, তারা হচ্ছে আদার্স ফলগুলো না খাইতে পারলেও একটু লেবু শরবত খায় ইফতারির সময়। সে লেবু যদি এখন ফলের মতো হয়ে যায়, তখন দেখা যাবে কি পানি ছাড়া তার লেবু শরবতটা খাইতে পারবে না। এই 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 যে লেবু একটা ফল, তারপর লেবু আসলে সংসদে শপথ করছে আপনাদের সাথে, সে হচ্ছে 100 টাকা হালি নিতে আসবে না। এখন আপনারা এই রমজান মাসটা যেন বাংলাদেশে এই ট্যাক্সটা যেন উঠে যায়, আদার্স দেশে যে রমজান মাসটা আসে সেটা হচ্ছে আহ রোজা পালন করার জন্য, আমাদের দেশে রমজান মাসটা আসে হচ্ছে ব্যবসায়ীদের জন্য, কাপড় ব্যবসায়ীদের জন্য। তাদের যে একটা মানে দাম দাম শুনে মনে হয় কি যে মানে কি বলবো, যে মনে হয় যে বাংলাদেশ এই ঢাকার যে মানে আমি যেটা দেখতেছি রিসেন্ট হচ্ছে খাবারের যে কাপড়ের যে দাম, বাকি 11 মাসে এত দাম হয় না, এই রমজান মাসে যে দামটা হয়। তো আমি আবারও আহ্বান করতেছি আমাদের সরকারের, নবনির্বাচিত সরকার, যে আপনারা সব দিক দিয়ে খেয়াল রাখবেন, বিশেষ করে খাদ্যদ্রব্যের দিকে, পুলিশ সংস্কারের দিকে, এবং কি মিডিয়া ভাইদের আপনাদের উদ্দেশ্যে আরেকবারও বলতেছি যে আপনারা দয়া করে জাতীয় জাতীয় বিপ্লবী মঞ্চের সদস্য সচিব আয়াস ভাই কথা বলবে আপনাদের কাছে।